থাক না, এভাবেই খাক। এই দিল, যা যা, এখন তো এরকম করে খাবি টুকু টুকু করে। আমাকে একটা দাও বাবা, আমাকে একটা দাও, আমাকে দাও একটা। কই নাই তো আমার হাতে, আমার হাতে দাও, আমার হাতে দাও, দাও আমাকে, আমাকে দিবা না, দাও। কই নাই তো, দিবা না একটা বাবা? তুমি একা একা চপ খাবা, আমাকে একটাও দিবা না বাবা? আমাকে একটাও দিবা না? তুমি একা একা চপ খাবা? পাপা টাটা, টাটা বাবা, টাটা। আমি তো ঘুরে আছি, হ্যাঁ আমি তো ঘুরে আসি, দেখে দিকে দেখাও, টাটা টাটা বাবা, এই যে টাটা। আমার ওদিক দিয়ে দেখে, আসি উন্নতি। বন্ধুরা আমি একটু যাচ্ছি আমার ওই ভিলাতে, ওখানে গিয়ে থাকবো এখন। বন্ধুরা আজকে হলো স্যাটারডে, তো আমি ভাবলাম আজকে ওই বাড়ি থেকে একটু থেকে আসি, কারণ অন্যদিন থাকা হয় না, তো আমার মাঝে মাঝে যাই ওই বাড়িতে গিয়ে থেকে আসি। তো আজকে উন্নতি কিছু কাজ ছিল বাড়িতে, তাই ও যায়নি, ছেলেকে নিয়ে আছে। তো আমি যাচ্ছি এখন ছেলেকে নিয়ে, আমি এখন যাচ্ছি একা একা, ওখানে থাকবো সারাদিন আজকে থেকে, তারপরে বিকেলে আসবো, তোমাদেরকে দেখাচ্ছি সব। ওয়েদারটা আজকে খুবই সুন্দর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কত আজকে সুন্দর, হালকা হালকা কুয়াশা, দুপাশে চা বাগান। অবশ্য চা বাগান আমি রোজই দেখি, কিন্তু মানে তাও মানে আমার তাও ভালো লাগে। আমি 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 এটা জানি যে তোমাদের খুব ভালো লাগবে, যারা তোমরা এখানে থাকো না আর কি, তারা মানে চা বাগানের মতো এরকম পরিবেশ, আনারস বাগান এরকম পাশে দেখলে তোমাদের খুব ভালো লাগে, মানে সুন্দর লাগে দেখতে। যে আমার ভিআইপি পাস দেখাতে হবে এখন, তারপরে যেতে দেবে ভিআইপি পাস এই ভিআইপি রোড থেকে। আমার বাড়ি মোটামুটি মানে আমার নিজের বাড়ি থেকে, আমার এই বাড়ি থেকে ওই বাড়িটা, আমার ভিলাটা যে আছে মোটামুটি 20 কিলোমিটার্সের মতো, বেশি দূরও না। আসলে কি জানো তো বন্ধুরা, মাঝে মাঝে একটু মি টাইমও দরকার হয় জীবনে, বলো দরকার হয় নাকি? নিজের জন্য একটু সময় স্পেন্ড করা, একটু কোয়ালিটি টাইম নিজের জন্য অল্প অল্প সময় দরকার হয়, জানো তো। তার জন্য মাঝে মাঝে আমি একাই চলে যাই আমার এই ভিলাতে, যেরকম এখন যাচ্ছি। আমি প্রত্যেক স্যাটারডে মোটামুটি আমি স্যাটারডে করে ধরুন আমি একা একা আসি, আর বাকি দিনগুলোতে তোমার ফ্যামিলি নিয়ে আসি। ধরো সপ্তাহের মধ্যে ধরো 2-3 বার তো আসাই হয়। তো বন্ধুরা তোমাদের আজকে প্ল্যান কি? আজকে স্যাটারডেতে তোমরা কে কি করেছো সবাই কমেন্টে জানাবে।
তোমরা এই 26, আজকে তো 26 তারিখ না, আজকে তোমরা কি কি করলে তোমরা জানিও, আমাকে বলো। আমি তো এরকম ঘুরে বেড়াচ্ছি, একটু যাচ্ছি ওই বাড়িতে, যাবো কিছুক্ষণ থাকবো, খাওয়া দাওয়া করবো, একটু অর্ডার ফর্ডার করে কিছু একটু অন্যরকম খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, মানে বিরিয়ানি। জানো বন্ধুরা, যখন ওয়েদারটা ক্লিয়ার থাকে, পুরো পরিষ্কার থাকে না, তখন তোমরা এখান থেকে পাহাড় দেখতে পারবে। এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায়। কত কুয়াশা, দেখো দূরে কি সুন্দর লাগছে রাস্তাটা, ওয়েদারটা যেন কত সুন্দর লাগছে। এই ওয়েদারটা দেখে আমি আরো বেরোলাম। দেখো ওইদিকে চা বাগান, দুদিকে দেখতে পাচ্ছ তোমরা, সব চা বাগান দেখো, সব চায়ের বাগান দুদিকে। এদিকেও চা বাগান। ফাইনালি বন্ধুরা, আমি আমার ভিলাতে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিলাটা সুন্দরভাবে সাজানো, দু সাইডে কত গাছপালা। এখন অনেক বাড়ি হচ্ছে নতুন নতুন। এখানে টোটালি বন্ধুরা, টোটাল মোটামুটি 101টার মতো বাড়ি হবে। তার মধ্যে অনেকগুলো এখনো হয়ে গেছে, এদিক সেদিক মিলে। বন্ধুরা, ফাইনালি আমি বাড়িতে আসলাম। যা ঘর দুয়ারের যে অবস্থা হয়ে আছে, এখানে ঘাসগুলো কেটে দিয়েছে, আবার কি সব নতুন নতুন জঙ্গলি ঘাসগুলো সব উঠছে উপরে, আবার সব এগুলো কাটাতে হবে। তা কেমন লাগছে বন্ধুরা, দেখো তো এই জায়গাটা। তো পুরোপুরি আমরা সেটেল হইনি বন্ধুরা এখানে। এই যে আমি কম্বল টম্বল নিয়ে এসেছি, দুপুর বলে একটা ঘুমোবো বলে সব কিছু নিয়ে এসে রেডি করেছি। দেখো পিছনে দেখো নদী, খুব সুন্দর পরিবেশটা। বন্ধ করে দিই, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। গরমের দিনে খুব মজা লাগে এখানে বন্ধুরা। এই যে এখানে আমি শোবো একটু পরে, খাওয়া দাওয়া করি। এই যে সামনে দেখো, ওখানেও ঘর হয়ে গেল। এটা আগে এত বড় ঘর ছিল না, একতলা একটা বিল্ডিং ছিল, এটা এখন দোতলা হয়ে গেল। এটাও কেউ কিনে নিয়েছে, সব আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে। সব ভিলাগুলো বিক্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
অনেক কাজ করতে হবে। ঘর টর ঝাড় দিতে হবে, পুরো ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে আমি একটু বসতে পারবো। মানে এই বাড়িতে আসলেই নোংরা মানে হয়ে থাকবেই, আর আসলে রোজ রোজ আমরা আসি না, না তাই জন্য নোংরা হয়ে থাকে। পরিষ্কার তো আমাকে করতেই হবে। আজকে উন্নতিও আসেনি, আমাকে সব করতে হবে। আর আমি করতেও ভালোবাসি, আমার খারাপ লাগে না। আমি আসলে আমি পরিষ্কারই করি, আগে পরিষ্কার করি, তারপরে থাকি, থেকে ডেকে নিয়ে যাওয়ার সময় আবার তোমার একটু ঝাড়টা দিয়ে চলে যাই। এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো তো সব দোতলা ভিলা, সব ডুপ্লেক্স। আর ওগুলো হচ্ছে সব আমার যেটা আছে সব 1 BHK। আমি ডুপ্লেক্স নিইনি, আমি 1 BHK নিয়েছি, কারণ 1 BHK আমার জন্য যথেষ্ট ছিল। কারণ আমার বাড়িতে এত লোক নেই যে আমি থাকবো এখানে এত লোক মিলে। আর পরে আমি ওটা বানাতেই পারবো নিজে ভেঙে পরে ওটা ডুপ্লেক্সও বানাতে পারবো, যেরকম ইচ্ছা করে নিজের মতো বানাতে পারবো। এখন কোম্পানি যেরকম বানিয়ে দিয়েছে সেরকমভাবে নিয়েছি। এখানে আরও হচ্ছে বাড়ি ভাই, যে আমার এই সোসাইটিটা কীরকম সেটা তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে পার্ক। একটা পার্ক বানানো হয়েছে এখানে। ওই দিকে আছে সুইমিং পুলটা, ওই দিকে আছে সুইমিং পুল একদম। দেখো বন্ধু, এটা হলো নদীটা, পাশের একটা ভিলা থেকে তোমাদের দেখাচ্ছি। এখন তো তৈরি হয়েছে, কেবল কেউ আসেনি। এটা নদীটা, আবার জল উঠিয়ে চা বাগানে আবার জল দেওয়া হচ্ছে। ওই দেখো চা বাগান। বন্ধুরা, এটা হলো আমাদের সুইমিং পুল, যেটা আন্ডার কনস্ট্রাকশন এখন। তো এটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এইদিকে এই সাইডে দেখাতে নিয়ে এসেছি যে দেখো এই সুইমিং পুলটা কেমন লাগছে তোমাদের। এটা হলো হাইটটা সুইমিং পুলের, এতটা উঁচু থাকবে একদিকে, আর ওইদিকে তোমার একটু নিচু থাকবে, যাতে সবাই বাচ্চা টাচ্চারা যাতে নামতে পারে, তার জন্য সব রকমভাবেই আর কি করা হয়েছে চিন্তা ভাবনা করে। নিজের গাড়ি নিজেকেই মুছতে হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, আমি তো খাবারটা অর্ডার করে দিলাম, অর্ডার করে দিয়ে আমি এখন একটু ভাবলাম চা খাই, একটু আসতে তো টাইম লাগবে। এখানে ইন্ডাকশানটা আছে, তাই আমি ভাবলাম চা খাবো, একটু চায়ের ব্যবস্থা এখানে রেখেছি। চাপাতি, চিনি, তারপরে চিনি আছে, এটা তো রেখেছি, শুকনো শুকনো জিনিসগুলো, যাতে এখানে একটু এনজয় করতে পারি। নাহলে সব কিছু তো অর্ডার করে খাওয়া যায় না, চাটা পাওয়া যায় না সব সময়, তার জন্য এখানে এভাবে একটু ব্যবস্থা করে রেখেছি। আমি তো চা সচরাচর তেমন বানাই না, তবুও চেষ্টা করছি যাতে একটু ভালোই হয়। চা পাতা দিলাম, এটা একটু কালার আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চায়ের কাপ টাপ সবই এখানে আছে, সবই এনে রেখেছি। ধুয়ে নিতে হবে। কালারটা ভালোই আসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি, তোমরাও দিতে পারো চিনি। সবাই কত কিছু তোমাদের দেখায় না বন্ধুরা, রান্না করার সময় কত কিছু রান্না করে দেখায়। আমার ওয়াইফ যখন থাকে তখনও তোমাদের কত রকমের রান্না বান্না দেখায়, কিন্তু আমি কী করবো বলো, আমি তো এখানে আর কিছু অপশন নেই, এখানে আমাকে এই চা বানিয়ে তোমাদের দেখা যাচ্ছে, আর কোনো অপশন নেই, বুঝেছো।
বন্ধুরা আমার চা তো রেডি, এখন আমি চা খাচ্ছি আর সুন্দর একটা ভিউ দেখছি এখানে। যে ভিউটা দেখার জন্য সবাই যায় নদীর পাড়ে পিকনিক করতে বা এমনি এমনি ঘুরতে যায়, সেটা আমি এখানে বসে বসে মানে উপলব্ধি করছি আর কি। দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি, এই যে ভিউটা, নদীর পাড়ে সবাই পিকনিক টিকনিক করতে যাচ্ছে এই শীতকালে, আর আমি তো ঘরে বসে এই জানলা দিয়ে এই ভিউটা দেখতে পাচ্ছি। আমার খাবারটা চলে এসছে, তো এখন যাবো খাবারটা নিতে। এখানে দাদা গেট খুলতে হবে না, এখান থেকে নেওয়া যাবে, দাও। না বাঙালি থেকে বন্ধুরা আমি ওইটা অর্ডার করেছিলাম, এই যে চিকেন, আর এখান থেকে হচ্ছে তোমার বাটা মাছের চিকেন অর্ডার করেছি। আর ভাতটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে আমি এখন আমার লাঞ্চ করব, দুপুরে লাঞ্চটা আমি সারবো এখন। তো তোমরা খেয়ে নাও, তোমরাও খাওয়া দাওয়া করো। তুমি কি করতেছ? তুমি কি করো? তুমি গাড়ি সার্ভিস করতেছ? তুমি গাড়ি সার্ভিসিং করছো বাবা? ও বাবা, তুমি গাড়ি সার্ভিসিং করছো? ও লে সোনাতা আমার সোনাতা রে, সারাদিন দেখি নাই রে আমার সোনাতাকে রে। তুমি করো তোমার জন্য 16 আনা ওই কি যেন বাঙালি হোটেলে বাটা মাছ নিয়ে এসেছি, বাটা মাছ। তুমি তো বাটা মাছ তো তোমার প্রিয়, হ্যাঁ না বলো? তুমি যেমন আমাকে সারাদিন বাটো, সেরকম তোমার জন্য বাটা মাছই নিয়ে এসেছি, বুঝলা? তোমার বালা নাকি ওটা বাবা হাতে? তোমার হাতে বালা নাকি ওটা? হ্যাঁ তোমার হাতে বালা? ওই আই দুগুনি ঠাকুর ঘরে কি অবস্থা দেখো, সব ঠাকুর উল্টে পাল্টে রেখে দিয়েছে দেখো। হ্যাঁ তুমি কি করেছো তুমি? সব ঠাকুর উল্টে পাল্টে রেখে দিয়েছো। ওটা কোনটা?